भाई से पंगा पड़ेगा महंगा। এর আগে প্রভাস শাহরুখ খানের সঙ্গে 2023 ক্রিসমাসে পাঙ্গা নিয়েছিল এবং বলতে পারা যায় জিতেও গেছিল, কারণ ডাঙ্কি সিনেমার বিজনেস হয়েছিল ইন্ডিয়ার থেকে 250 কোটি টাকা, সেইখানে প্রভাসের সালার সিনেমার বিজনেস হয়েছিল 600 কোটি টাকার উপরে। যদিও তার বাজেট ছিল 500 কোটি টাকা, সেটা বড় বিষয় না। ইভেন ডাঙ্কিরও বাজেট ছিল বহু বেশি টাকা, প্রায় 180 কোটি টাকা। তো সেইটা বিষয় না, সেই ক্ষেত্রে কিন্তু প্রভাস অনেকটা জিতে গেছিল। এইবার দেখতে হবে যে সালমান খানের সঙ্গে লড়াইয়ে জিততে পারে কিনা। এমনিতেই সালমান খান মানেই হলো ঈদ, এবং পরের বছর ঈদে সালমান খান নয়নতারা সিনেমা, যেটা ভামসি পদপল্লী ডাইরেক্ট করছে এবং দিল রাজু প্রডিউস করছে, সেই সিনেমাটা রিলিজ করছে, এটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে। যদিও এর আগের থেকেই প্রভাসের এর যে স্পিড সিনেমাটা, যেটা সন্দীপ ভাঙ্গা রেড্ডি ডাইরেক্ট করছে, সেই সিনেমাটা কিন্তু আগেই অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছিল যে 2027 সালে ঈদে আসছে। তো সালমান খান ঈদে আসবে এটা কমন ব্যাপার, কিন্তু প্রভাসের সিনেমাও ঈদে আসছে বলে আগে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে। যদিও সালমান খানের সিনেমার কিন্তু শুটিং শুরু হয়ে গেছে, প্রভাসের সিনেমার শুটিং কতদূর কি হয়েছে সেই বিষয়ে কিন্তু এখনো কিছু জানা যায়নি। তবে এবার দেখবার যে যদি এই দুটো সিনেমা ঈদে রিলিজ করে এবং ক্ল্যাশ হয়, তাহলে কে জিতবে। বর্তমান যদি পরিস্থিতি বিচার করা হয়, তাহলে কিন্তু প্রভাস সালমান খানের চেয়ে শত যোজন এগিয়ে আছে, এই বিষয়ে সন্দেহ নেই। কারণ সালমান খানের বর্তমানে ক্যারিয়ারের যা দশা এবং যেরকম অ্যাক্টিং স্টাইল, যেরকম তার স্ক্রিপ্ট চুজ করার প্রবণতা, তাতে কিন্তু তার সিনেমা হয়তো 100 থেকে 125 বা 30 কোটি, খুব বেশি হলে 150 কোটি টাকা রিচ করতে পারে। কিন্তু সেখানে প্রভাসেরও যদি আপনি সিনেমা দেখে থাকেন, লাস্ট সিনেমা দা রাজা সাব, এই সিনেমাটাও কিন্তু আপনার 150 কোটি টাকা বিজনেস হয়েছে, যেটার বাজেট ছিল 500 কোটি টাকা, সেটাও সুপার ডুপার ডিজাস্টার হয়েছিল। কাজেই এরকম কিন্তু বলা উচিত হওয়া যাবে না যে প্রভাসের সিনেমা মানে সেটা বিশাল কিছু হবে। যদি এই রাজা সাবকে বাদ দিয়ে দেখে থাকেন এবং সন্দীপ ভাঙ্গা রেড্ডি যে এনিম্যাল বানিয়েছে, এই অর্জুন রেড্ডি বানিয়েছে, তার মতো ডাইরেক্টর আছে, প্রভাস আছে, প্লাস তৃপ্তি ডিমরি আছে, তো স্বাভাবিকভাবেই একটা হাই এক্সপেকটেশন আছেই মানুষের মধ্যে। তো সেদিক থেকে বিচার করলে যে এই সিনেমা অন্তত কিছু না হলো প্যান ইন্ডিয়া লেভেলে 300 থেকে 350 কোটি টাকা বিজনেস করবে। এইবার দেখবার যে সালমান খান এসে সেই বিজনেসটা কতটা কম করতে পারে, ইভেন নিজের বিজনেসটা কতটা বাড়াতে পারে। সালমান খানের সিনেমার বা বর্তমানে ক্যারিয়ারের যা দশা, তাতে মিনিমাম 200 কোটি টাকা যদি বিজনেস না করে, তাহলে কিন্তু সিনেমাটাকে হিট বলা যাবে না। কারণ 100-150 কোটি টাকা তো সালমান খান আচ্ছা সিনেমা করছে, এবং তার সিনেমার বাজেটই 150 কোটি টাকা হচ্ছে, প্রায় 100 কোটি টাকা। তো সেইখানে এইবার দেখবার যে সালমান খান প্রভাসকে হারাতে পারে কিনা। প্রভাস যে সালমান খানকে হারিয়ে দেবে এই বিষয়ে আমরা নিশ্চিত, কিন্তু সালমান খান প্রভাসকে হারাতে পারবে কিনা সেটি এবার দেখা যাবে বা প্রমাণ পাওয়া যাবে সামনের বছর ঈদে, যদি স্পিরিট এবং সালমান খানের সিনেমাটা একসঙ্গে রিলিজ করে। তো এই ছিল এই বিষয়ে আমার মতামত। যদি আপনাদের এই বিষয়ে কিছু বলবার থাকে আপনারা জানান। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।